হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। এই ভিডিওটা না অনেক দিন আগে, তো আমি অনেক লেট করে ভিডিওটা আপলোড করছি। আমি জাস্ট আমার মায়ের কাছে কিছু দরকার ছিল আমার, সে কারণে আমি জাস্ট কয়েক ঘন্টার জন্য ব্যাগপত্র করছি আমার মায়ের কাছে যাচ্ছিলাম। আর ব্যাগে কী নেবো, ব্যাগে শুধু নিজের ফোনের চার্জার নিয়েছি আর আমার ছেলের কিছু জামা কাপড় নিয়েছিলাম। যতই আমি কয়েক ঘন্টার জন্য যাই, বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যেতেই হয়। তা আমি আমার সাথে শ্রাবন্তীকে নিয়ে যাচ্ছিলাম যে চল আমার সাথে ঘুরে আসবে। আর ও আমার সাথে, যখনই আমি সুভাষগ্রামে যাই মার কাছে থাকি গিয়ে, ও কিন্তু আমার সাথে যায়, ও আমার সাথে গিয়ে থাকে। আমাদের নরেন্দ্রপুর থেকে আমরা টোটো ধরে স্টেশনে এসেছি। আমার বাবার বাড়ি তো খুবই কাছে, জাস্ট মানে সুভাষগ্রাম মোটামুটি আমি নরেন্দ্রপুর থেকে বেরোলে আমি আধা ঘন্টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাই। এই যে আমাদের নরেন্দ্রপুর স্টেশন। তো ওকে আমি ওইদিকে ভাইকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি ওদিক থেকে টিকিটটা কেটে আসলাম। আর আমার ভাগ্যটা এমন, তো আমি না খুব একটা ট্রেনের জন্য আমাকে দাঁড়াতে হয় না। আমি যখনই যেখানে যাওয়ার জন্য স্টেশনে যাই, আমি সাথে সাথে ট্রেন পেয়ে যাই। তারপর সোনারপুর গেল ট্রেন, আর তারপর সোনারপুর আসলে আমার কত কিছু মনে পড়ে। এই সোনারপুরে আমি কত ঘুরেছি যখন আমি ক্লাস 11-এ স্কুলে ভর্তি হই। তারপর আমি আস্তে আস্তে সুভাষগ্রাম চলে আসলাম। আর এই যে এটা আমার ছোটো মামার দোকান, হোটেল, একদম সুভাষগ্রাম স্টেশনের নিচেই। তো মামা একটু আমার ছেলেকে আদর করে নিল। আর মার কাছে আমি সকালবেলা আসবো বলেছি, মা শুনে আমাদের জন্য কলা, রুটি এগুলো কিনে রেখেছিল। মা যেহেতু বাইরে ছিল, কাজের মধ্যে ছিল, তো আমি আসার পর মা চলে এসছে বাড়িতে। আর মার কাছে এসেছি, আর আমার একটা ছোটোবেলার ছবি দেখাবো না তা কি হয়? এই ছবিটা আমার খুব ফেভারিট। এটা আমি একটা মাদার্স ডেতেই আমার মাকে গিফট করেছিলাম। এই যে মা, আর এটা আমি, আমার ছোটোবেলার এই একটাই ছবি রয়েছে, সেটা আমি মাকে ফ্রেম বানিয়ে দিয়েছি, আর আমার কাছেও একটা আছে। বেশ অনেকক্ষণ বেশ টাইমটা কাটানো যাচ্ছিলো। তো মাকে দেখলাম নতুন একটা নেল পলিশ কিনেছে, সেটাও একটু পরে নিলাম। আমরা এরকমই করি। আর আমার ছেলের আমাকে দেখে বায়না, দেখো ও নেল পলিশ পরবে। আমি বলছি পাপা পরে না, এগুলো মেয়েরা পরে। ও শুনবেই না, কি কাট না, ওকে নেল পলিশ পরিয়েই দিতে হবে। ও আমাকে ডেকে ডেকে বলছে পরিয়ে দেওয়ার জন্য। তো ওকেও নেল পলিশটা পরিয়ে দিলাম। আর মা এদিকে রান্না করছিল। তো রান্না করতে করতে আমাদের পাঁপড় ভাজা দিয়েছিল। আর শ্রাবন্তী তো আমার মার কাছে গেলেই ল্যাদ খেতে শুরু করে। আর আর এবার বলি কী কারণে আমার এরকম হঠাৎ করে কয়েক ঘন্টার জন্য আসা মায়ের কাছে। এই যে এই ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে কার্তিক পুজোর সমস্ত বাজার টাজার ছিল, যেগুলো মা কিনেছিল। যেহেতু আমাদের লাস্ট বছর পুজো হচ্ছে, তো নিয়ম থাকে মামার বাড়ি থেকে গিফট দেওয়ার, তো সেইগুলোই দিচ্ছিল, আর সেগুলোই আমি নিতে এসেছিলাম। আর এখান থেকে যেহেতু গোপালদের সোয়েটারগুলো আমি কিনেছিলাম, তো সেগুলো একসাথে আমি গুছিয়ে রাখছিলাম। মা অনেক কিছুই কিনেছিল, ওই মাদুর, বালিশ টালিশ, যেগুলো ঠাকুরকে দিতে হয় সেগুলো কিনে রেখেছিল। যেহেতু মা নিয়ে যেতে পারতো, বাট মার একটা প্রবলেমের জন্য ওগুলো আমাকেই মা বললো তুই এসে নিয়ে যা। আমি বললাম ঠিক আছে, আমার একটু ঘোরাও হবে আর চলেও আসবো সেই কিছুক্ষণের মধ্যে। মার কাছে যখন যেতে সবারই ইচ্ছা করে। সত্যি বলতে এই সুভাষগ্রামে গেলে আমার না আসতে ইচ্ছা করে না, কারণ আমি আমার লাইফে বলতে গেলে পুরো 20টা বছর ওখানে কাটিয়েছি। আর এই যে ছেলেকে নিয়ে গেছি, মানে ওষুধ নিয়ে যাব না সাথে করে, তাও হয়? ওষুধ ওষুধ টষুধ সবই আমাকে ব্যাগে করে গুছিয়ে ক্যারি করতে হয় যেখানে যাই না কেন। আর আমার মাকে দেখো রান্না করতে করতে, একবার রান্না করছে আর একবার এসে তার নাতির সাথে কত গল্প করছে, আদর করছে। মানে 2 মিনিট পর পর আসছে আর ওর সাথে আদর করছে, ওকে নিয়ে খেলছে। আর মার ফোনে দেখছো আমার আর কোনো ভ্যালু নেই এখন, সবটা জুড়ে তার নাতি। ফোনের ওয়ালপেপার থেকে শুরু করে সারাক্ষণ তার মুখে তার নাতি নাতি নাতি। এই যে রান্না করতে করতে এসে ট্রেন দেখাচ্ছে, মা যেখানে ট্রেনটা থাকে, তো এখান থেকে পুরো ট্রেন দেখা যায় সুভাষগ্রাম স্টেশনের যেহেতু পুরো পাশে। তো দুপুরবেলা মাকে বলেছিলাম নিরামিষ কিছু পুরো রান্না করতে, কারণ রিসেন্টলি আমি পুরো ভেজিটেরিয়ান হয়ে গিয়েছি। তো মা সেই জন্য আলু ভাজা, পটল ভাজা, ডাল, পাঁপড়, চাটনি করেছিল। আমি এইগুলোই নিরামিষের মধ্যে খেতে ভালোবাসি, তো মা জানে যে আমি ওই জন্য মাকে বলছিলাম তুমি তাড়াতাড়ি বানাও, সিম্পল কিছু বানাও। দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে 4টে তাড়াতাড়ি বেজে যায়, ওই জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি আর নরেন্দ্রপুরেও চলে আসি। যেহেতু আমার 5টারই টিউশন পড়ানো ছিল, তো আমি ছুটি দিইনি ওদের, সে কারণে আরও তাড়াতাড়ি চলে এলাম। আর এই যে নরেন্দ্রপুর যেতে যেতে একটা বাড়ি পড়ে, এই বাড়িটা না আমার মারাত্মক লাগে, সেই লাগে। মানে এই বাড়িটা খুব 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 সুন্দর। আমি তো যখনই এখান থেকে যাই বাড়িটাকেই শুধু হাঁ করে দেখি, এত সুন্দর লাগে বাড়িটা, পুরো হোয়াইটের মধ্যে, খুব সুন্দর বাড়িটা। 5টার মধ্যে দেখেছো পুরো রানিং বাড়িতেও আমি পৌঁছে গিয়েছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।